জেনজি বিক্ষোভ আর ব্যাপক সহিংসতার পর আজ থমথমে ভারতের লাদাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে কারফিউ, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে আটক হয়েছেন অর্ধ শতাধিক। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সরকারের বৈঠকের কথা রয়েছে। আলাদা রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তির দাবিতে বুধবার হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের হিমালয় সংলগ্ন লাদাখ। জেনজিদের আন্দোলনে লেহ শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ যায় 4 জনের, আহত হন অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেহতে কারফিউ জারি করেছে প্রশাসন। যে কোনো জমায়েত ঠেকাতে নামানো হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে আটক হয়েছে অন্তত 50 জন। जापान बांग्लादेश जॉइंट वेंचर कंपनी JBS होल्डिंग्स लिमिटेड। जिस प्रकार से लोगों को भड़काया जाना, नेपाल और बांग्लादेश के साथ उसकी तुलना करना, বাংলাদেশ আর নেপালের জেনজি আন্দোলনের সাথে তুলনা করে উস্কানি দিচ্ছে কিছু গ্রুপ। অগ্নিকাণ্ড ভাঙচুরের মাধ্যমে কোনো সমাধান হতে পারে না। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। इस प्रकार के जो तरीके हैं, इसको हम लोकतंत्र की व्यवस्था के खिलाफ मानते हैं। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে সরাসরি কেন্দ্রের অধীনে নিয়ে যায় মোদী সরকার, যাতে স্বায়ত্তশাসন হারায় অঞ্চলটি। জম্মু কাশ্মীরের আইনসভায় স্থানীয় নেতা নির্বাচনের সুযোগ দিলেও লাদাখে সেটি নেই। তাছাড়া চাকরি প্রাপ্তিতেও পড়তে হয় বিড়ম্বনায়। লাদাখে আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গেল 4 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। চাকরিতে সংরক্ষণ সহ 4 দফা দাবি জানিয়ে গেল 10 সেপ্টেম্বর থেকে অনশনের ডাক দেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তাদের দাবি পূরণ না হয় বুধবার আসে ধর্মঘটের ডাক। এই সহিংসতার পর লাদাখের প্রতিনিধিদের সাথে আলোচনার কথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিছু রাজনৈতিক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আলোচনার অগ্রগতি নস্যাৎ করতে চায় বলে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আগামী 6 অক্টোবর ফের বৈঠকের কথা রয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।